মাত্র 13 দিনে এই সরকার 3টা পদে পদোন্নতি দিয়েছে, 3টা স্তরে মাত্র 13 দিনে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু ডিএস, ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এদের পদায়ন চলছে, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় মূল মেসেজটা হলো এই। আরও যদি আমরা বলতে চাই যে টিওআরটা কি, এরা কী কাজ করবে, এরা হলো 30 দিনের মধ্যে এই কমিটি 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে। তারপরে আমাদের কমিটির কাজের লজিস্টিক অ্যান্ড আমরা যেটা বলি সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে। এখানে কোনো একটা উপযুক্ত রুমে উনি এসে বসবেন, আমাদের যে 4 মন্ত্রণালয়ের 4 জনকে দেওয়া হবে, তারা যেদিন থেকে শুরু করবে তারা কাজ করবেন। এবং এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে 3 মাসেও তারা রিপোর্ট দিতে পারেন, অথবা কেস টু কেস তারা পিসমিলও দিতে পারেন। ইট ডিপেন্ডস অফ দি কমিটি। এবং এই কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। এই 5 জন এই কাজ যেদিন থেকে শুরু করবেন 3 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস তারা কে কী পদ পাবেন, পদ পাওয়ার পরে আর্থিক সুবিধাটা এজি থেকে করে, এটা কোনো সমস্যা না। এখন এইটা হলো মূল কথা, হলো যে এই কমিটিটি 2500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে এই সরকারের সদস্য সরকার, আমরা যেটাকে ইন্টারিম সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান।